হ্যালো এভরিওয়ান, আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। তার জন্য ভাবলাম একটু রুম থেকে বেরিয়ে চারিদিকে একটু ঘুরে দেখি নিজের এই কম্পাউন্ডে। তো ঘুরতে ঘুরতে আমি একটা জিনিস অবজার্ভ করলাম। সেটা হলো একটা খুব একটা সুন্দর করে ইয়েলো ফ্লাওয়ার ফুটেছে। এইটা খুব একটা দারুণ লেগেছে আমার কাছে। দেখো, খুবই একটা সুন্দর অ্যান্ড কিউট ফ্লাওয়ার ফুটে আছে। যেহেতু এটা আমারই কম্পাউন্ড, আমি এইদিকে পিছন দিকে কোনোদিন আসা হয় না, কেন কি এইদিকে শুধু আমাদের টেনেন্টসরা থাকে, এইটার জন্য এইদিকে কোনোদিন আসা হয় না। তো যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল, ভাবলাম একটু বেরিয়েই দেখি আজকে কি হচ্ছে না হচ্ছে না, ভাড়াটিয়ারা কীরকম আছে। কিন্তু বেরিয়ে দেখি কেউ নেই, ওরা সবাই ছুটিতে চলে গেছে বাড়িতে। আর ঘুরতে ঘুরতে দেখলাম আমার এখানে একটা ফ্রুট উঠেছে, ওটা হলো পাইনঅ্যাপল। তো দেখতে পারছো ওখানে একটা আছে, আর এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা পাইনঅ্যাপল হয়েছে। তো আম, এটা এখনো কাঁচা আছে। এটা যখন রাইপ হবে তখন আমরা এটা খাবো। আর আগে আমাদের আনারস বাগান অনেক 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 ছিল, এই যেদিকে এখন জঙ্গল দেখা যাচ্ছে এইদিকে, কিন্তু এখন আর নেই। আর এখানে যেটা ছোট্ট একটা টেঙ্কির মতন দেখতে পাচ্ছ, এটা শুয়োরের ঘর। ঘুরে টুরে এসে ভাবলাম বিকালের জন্য, মানে রাত্রের জন্য খাওয়াটা শুরু করে দেই, কেন কি লেট বসালে লেট রান্না শেষও করি। তো এখানে আমি পামকিন আর ডাটা শুটকি দিয়ে রান্না করবো, বয়েল, ওই কোনো তেল মশলা সারা। তো প্রথমে আমি দিয়েছি আহ, জল বয়েল করতে। এখানে আমি শুটকিটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। ধুয়ে তারপরে যে জলটা গরম করতে দিয়েছি, ওই জলে আমি শুটকিটাকে দিয়ে দেব। দিয়ে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দেব। মরিচ দিয়ে এখন জলটাকে ফুটতে দেব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দেব। দেখো এদিকে, দেখো আমি আজকে বাজারে যখন গিয়েছিলাম, আমি একটা বড় বড় লিচু পেয়েছি। এটা হচ্ছে 80টা পিস, 150 রুপিস, অনেকই দাম, কিন্তু খাওয়ার অনেক ইচ্ছে ছিল, এনেছি, আর খুবই মিষ্টি ছিল। আর এইটি কি আমার হাজব্যান্ড এটা এনেছে, জাম, জামুন যেটাকে বলা হয়, কিন্তু অনেক ছোট ছোট। আর এটার সাথে কি ফল, এটাকেও জামুন বলে, কিন্তু আমি কখনো খাইনি। আর এটার টেস্ট, কোনো টেস্ট নেই, এটা টেস্ট ছাড়া। খুব বেশি একটা ভালো লাগেনি। আর জামুনটাও মানে অনেক ছোট, তো তার জন্য টেস্টটা অনেকই মানে বেশি ভালো ছিল না, এখনো ছোট ছোট এটা, তাও খেয়েছি। তো এদিকে আমার জল বয়েল হয়ে গেছে, ফুটেছে। আমি এখানে ঢেলে দিব এখন পামকিন, যেটা আমি আগে কেটে ধুয়ে রেখেছি। পামকিনটা ঢেলে তারপরে আমি কিছুক্ষণের জন্য আবার পামকিনটাকে হালকা বয়েল হতে দেব। আমি আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো। তো এদিকে আমি পামকিনটা দিয়ে দিয়েছি অলরেডি। এগুলি হচ্ছে মানে খুব হেলদি খাওয়া। আহ, তো কোনো অসুবিধা হয় না, যাদের গ্যাস অ্যাসিডিটি থাকে ওদের জন্য অসুবিধা হয় না। এদিকে দেখো আমি ডাটাগুলি ধুয়ে রেখেছি, এইগুলি আমি এখন দিয়ে দেব। পামকিনটা হালকা অলরেডি বয়েল হয়ে গেছে, তো আমি এই ডাটাগুলি এখন দিয়ে দেবো। এটা খেতে খুবই একটা মিষ্টি খাওয়া, মানে আমার জন্য দারুণ লাগে। তো তোমরাও যদি কোনোদিন খাইনি, তাহলে এটাকে ট্রাই করতে পারো। তো দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ঢাকনাটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য বয়েল হতে, বেশি বয়েল হতে দেব না। তো দেখো আমি ডাটাগুলি দিয়ে দিয়েছি অলরেডি, আর এখন আমি এখানে ঢেকে দেব। আর এখানে আমার অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট না মানে হয়ে গেছে, হয়ে আমি এটাকে অলরেডি নামিয়ে নিয়েছি, একটা বোলে এটা রেখে দিয়েছি। আর এটা খুবই খেতে একটা টেস্টি হয়েছে। তো এখন রান্না হচ্ছে আবার ক্র্যাব। ক্র্যাব এনেছিল বাজার থেকে, ফ্রেশ ফ্রেশ ক্র্যাব। ক্র্যাবটাকে বেঙ্গলিতে কি বলে সেটা আমিও বলতে পারছি না। যদি আমার বাঙালি বন্ধুরা দেখছে আমার ভিডিওটা, তো প্লিজ আমাকে কমেন্ট করে বলো যে ক্র্যাবটাকে বেঙ্গলিতে কি বলে। আমাদের ল্যাঙ্গুয়েজে তো এটাকে খাংরাই বলে। তো
তো দেখো এটাকে ডিপ ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে একদম ঝাল করে। এটা হচ্ছে একটা মানে খুবই টেস্টি লাগে খেতে ক্রেপটাকে। তো এই ক্রেপটা রান্না করেছে আমার মা। তো আমি জাস্ট ভিডিও করে তোমাদেরকে দেখালাম যে কিভাবে আমরা ক্র্যাবটাকে রান্না করে খেয়েছি। এটাকে আমরা ইভেন গুদক বা বয়েল করে এগুলি খাই। আজকে ভাবলাম একটু ঝাল করে স্পাইসি করে ফ্রাই করে এটাকে খাবো। তো এটা খুবই একটা টেস্টি আর দারুণ, দারুণ খাওয়া। এটা হচ্ছে ফেভারিট আমার ইলিশ মাছ আর সরষের আম রান্না করেছি। এটার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো আমি এখন এখানে খাওয়ার জন্য প্লেটে ইলিশ মাছ আর সরষেটা নিয়ে নিচ্ছি। তোমরা যদি আমার ভিডিওটাকে পছন্দ করে থাকো তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তোমাদের সামনে আমি আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই।